বকুল বকুল কেউ নেই তো? কেউ হেল্প হেল্প হেল্প! বকুল, এই বকুল বকুল, আমি আসছি তুমি বকুল 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 এদিকে আসো! বকুল, এই বকুল বকুল! প্লিজ আমার হাতটা ধরো, হেল্প করো আমাকে, কেউ আছে নিচে? এসো 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 এসো! বকুল, বান আসছে, ওকে উপরে নিয়ে যেতে হবে। হেল্প করো আমাকে, হেল্প করো। আস্তে আস্তে দেখো, ছাপো। পুজো এসে গেল। মহালয়া শুনলি না মনটা কেমন হয়ে যায়, খারাপ লাগে, তার সঙ্গে আবার একটা শান্তি, তাই না বাবা? ঠিক। চা করে দিই তোমাদের? আমি করে দিচ্ছি কাকিমণি। কে কে খাবে বলো? না না, চা তো খাবো, কিন্তু তার আগে একটা বিষয় তোর মতামত জানতে চাই। কি? আচ্ছা বলতো, কোন মহালয়া তোর বেশি ভালো লাগে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া না উত্তম কুমারের মহালয়া? তোর, আমি তো কখনো উত্তম কুমারের মহালয়া শুনিনি। শুনলে অবশ্য তোর ভালোই লাগতো। আমার কি মনে হয় জানিস তো, এক একটা ফিল্ডে এক একজন মহানায়ক থাকে, আর এই মহালয়ার ফিল্ডে আমার মতে মহানায়ক একজনই, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রোহন, সময়টা খেয়াল রেখেছিস তো? হিরে, মহালয়া তো শেষ হয়ে গেল, কিন্তু দেরি হয়ে... বাবা বাবা তুমি 5 মিনিটে রেডি হও না, আমি 5.5 মিনিটে রেডি হয়ে নেমে আসছি। নাও তুমি এবার ওঠো, যেতে হবে তো। বাবা, এত সকালবেলায় তুমি কোথায় যাচ্ছ? তর্পণ করতে। ও, তা বকুলও তো তর্পণ করতে গেছে ভাইয়াকে সঙ্গে নিয়ে অনেক ভোরে, তা ওদের সঙ্গে গেলে না কেন? না না, বকুলের ডিউটি আছে, তাই ও ভোরবেলা গেছে। দাদার পক্ষে অত ভোরে উঠে যাওয়া সম্ভব? সেই আজকাল আর অত ভোরে ওঠাটা শরীরে দেয় না। বকুলের ডিউটি আছে তাই বললাম তোরা আগে যা। কি জানিস, এই মহালয়া পুরোটা না শুনলে মনটা কিরকম খুঁতখুঁত করে। তা দাদা ভাই যাচ্ছে তোমার সঙ্গে? হ্যাঁ, প্রতিবার তো সমর যায়, এবার তো অবশ্য এখন থেকে তো আর যায় বলা যাবে না, আর যেতেও বলা অভ্যেস করতে হবে, অন্তত 2 বছরের জন্য।
মন খারাপ করো না। দেখো, সব কিছুরই তো একটা ভালো দিকও আছে, সেইটা ধরে চলাই তো মানুষের কাজ। আমরা তো অন্তত চিরকাল তাই করেছি। অন্তত এইটা তো পরিষ্কার হয়ে গেছে যে মানুষ হত্যার মতন জঘন্য অপরাধটাও নিজে হাতে করেনি। এটুকুই আমাদের সান্ত্বনা। ঠিক তাই, এটাই আমাদের কাছে অনেক বড়। আশা করি সমর 2 বছর প্রায়শ্চিত্ত করে নতুন মানুষ হয়ে ফিরবে। দাদা, আমাদের বকুলের জন্য কিন্তু এবারে তর্পণটা একেবারে সার্থক। আমরা তর্পণ করি কেন? আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য। বকুল ওর বাবার খুনিকে শাস্তি দিয়ে তার আত্মাকে শান্তি দিয়েছে। মেয়েটার জন্য আমাদের গর্ব হওয়া উচিত। ও মনে হয় ডুবে যাচ্ছিল, ওই জন্যই তখন জলের তলায় পাটা টেনে ধরেছিল। বেঁচে আছে, কিন্তু পালস রেট খুবই কম। মানে ওকে তো তার মানে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, কিন্তু আগে প্রাথমিক চিকিৎসা দরকার। তুমি এক কাজ করো, ওই 2 হাত দিয়ে ওর পেটে চাপ দাও, জলটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে চাপ দাও, জোরে। হ্যাঁ, আরেকবার। আস্তে 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 আস্তে। ঠিক লাগছে এবার আপনার? হ্যাঁ, আপনার নাম কি? নদীতে পড়ে গিয়েছিলেন কি করে? আপনার নাম কি? বাড়ি কোথায়? বাঁচান আমাকে, বাঁচান। ওরা নিয়ে যাবে, ওরা ধরে নিয়ে যাবে আমাকে, বাঁচান। ওরা মানে কারা? কাদের কথা বলছেন আপনি? ওই তো ওরা চলে আসবে, সারা আমাদের বিক্রি করবে বলে নিয়ে যাচ্ছিল। আমাকে বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান আমাকে। এই যে এর মধ্যে তর্পণে সব জিনিস গুছিয়ে দিলাম। আতপ চাল, ফুল টুল সব দেখে দিয়েছো তো? আরে বাবা, দিয়েছি সব গুছিয়ে। কি আমি কি কিছুই পারি না নাকি? আরে না, তা না, বরাবর রাগে নিয়ে সব করে তো। না, আমি ওকে বললাম যে আমি করে দিচ্ছি। দেখলাম তো মনটা ভালো ছিল না, তখন ঠাকুরপোর কথাটা হলো না। রোহন কোথায়? আসছে রোহন, বাবা তৈরি হয়ে এসছে, তাড়াতাড়ি আয়। আসছি। দেখো, পুজো আসছে, কিন্তু বাড়িতে যেন সেই জৌলুসটাই নেই। সবাই কিরকম মন মরা। ঈশা মহালয়া শুনতে এত ভালোবাসে, এবার দেখো একবার উঠে এলো না। ঠাকুরপোকে প্রতিবার জোর করে তুলে এনে শোনাতো না, এবার তো তাই। এবার বাড়িতে পুজো করতে ইচ্ছে করছে না অঞ্জলি। ওমা, সে কি কথা? এত বছরের পুরনো পুজো আমাদের এমনি হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কথা ভাবতেও হয় না কখনো। শোনো, মায়ের উপর ভরসা রাখো। মা আসছেন, সঙ্গে সবার জন্য সৌভাগ্য নিয়ে আসছেন। দেখবে মা আসার সঙ্গে সঙ্গে আমাদের পরিবার একেবারে পরিপূর্ণ হয়ে উঠবে, সকলের মনে আনন্দ ফিরে আসবে।
সেই প্রার্থনাই করো অঞ্জলি, তাই যেন হয়। এসে গেছি। এই ব্যাগটা তো? হ্যাঁ, এটার মধ্যে সব আছে। ঠিক আছে। বাবাকে সাবধানে একটু দেখে রাখবি, বুঝলি? আরে হ্যাঁ রে বাবা, তোমার স্বামী এখন আমার দায়িত্বে। চলো বাবা, চল। কারা কারা বিক্রি করে দিচ্ছিল আপনাকে? ওই লোকগুলো, ওই লোকগুলোকে আমি চিনি না, ওদের আমি চিনি না। কোথায় নিয়ে যাচ্ছিল বলুন? নদীর ওপারে, ওখানে ওদের ডেরাই কদিন রাখবে বলছিল, তারপর নদীপথে আমাদের চালান করে দিত। আমাদের? আপনি ছাড়া কি আরো মেয়ে ছিল? প্লিজ চুপ করে থাকবেন না, বলুন আমাদের, ওখানে কি আরো মেয়ে ছিল? দেখো, আমি কিন্তু তোমাকে তখন ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছি। আমি একজন পুলিশ কনস্টেবল। তুমি যদি আমাকে সবটা সত্যি সত্যি বলো কি হয়েছে, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। আর ভয় পেও না। এবার ঠান্ডা মাথায় বলো তো কি হয়েছিল। আগে তুমি বলো তোমার নাম কি, ঠিকানা কি? আমার নাম নীলা, বাড়ি ঝাড়গ্রাম। সে তো কলকাতা থেকে অনেক দূরে, ওখান থেকে আপনি এখানে একা এসেছেন? আমার কেউ নেই, বাবা মা মারা গেছেন। কলকাতায় এসেছিলাম কাজের খোঁজে। তুমি ঝাড়গ্রাম থেকে কলকাতা এলে কি করে? ট্রেনে এসেছিলে? হ্যাঁ। ওই লোকগুলোর পাল্লায় পড়লে কি করে? স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ওরা আমাকে ধরে নিয়ে যায়। তুমি কারোর নাম শুনেছিলে ওদের মধ্যে? নাম? হ্যাঁ নাম, একটু একটু মনে করার চেষ্টা করো। নাম নাম হ্যাঁ, ম্যাক্স ভাই। ছিল, ওখান থেকে কিছু দেখতে পাননি? হ্যাঁ দেখতে পেতাম তো, একটা বড় রাস্তা ছিল। আমাদের যে ঘরটায় রাখা হয়েছিল ওই ঘরটায় একটাই জানলা ছিল। আমি সারাদিন ওর পাশে বসে বাইরে তাকিয়ে থাকতাম, যদি কেউ দেখতে পায় আমাদের সাহায্য করে, কিন্তু কেউ আসেনি। বকুল, আমার মনে হচ্ছে ও বাইপাসের কথা বলছে। ওকে কিন্তু এখানে রাখাটা একদম সেফ হবে না। চলো ওকে থানায় নিয়ে চলো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ নীলাভ, চলো চলো। ম্যাক্স ভাই কোথাও নেই, নদীর যা স্রোত ডুবেও যেতে পারে।
হ্যালো স্যার। স্যার নদী পেরোনোর সময় ওই ঝাড়গ্রামের পাখিটা পালিয়েছে। ওকে স্যার, আমি খোঁজ করছি। ওদেরকে ফিরে আসতে বল, ডিল ক্যান্সেল। নীলা, নদীর ধারে আপনারা কিভাবে এলেন মনে করে বলতে পারবেন? পরশু না না কাল কাল ওরা আমাদের কাছে এসে বলল আমাদের অন্য দেশে পাঠানো হবে। মানে তোমাদের 5 জনকে? না না 6 জন, আমরা 6 জন ছিলাম। আমাকে তুলে নিয়ে আসার 3-7 পর ওরা আর একটা মেয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, আপনারা যে বাড়িটায় ছিলেন ওই বড় রাস্তার পাশে বলছিলেন, তো আশেপাশে নিশ্চয়ই আরও বাড়ি ছিল। আপনারা কখনো চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেননি? সেই শক্তিই ছিল না। শক্তি ছিল না মানে? আমাদের ইনজেকশন দিয়ে রাখতো তো। কোথায় আছি, কেন আছি, আমি কে, সব ভুলিয়ে দিত ওই ওষুধ। এই দেখো না, দেখো। আপনি কন্টিনিউ করুন মিস নীলা। তারপর কি হলো? একদিন ভোরে আলো ফোটেনি তখন স্পষ্ট করে ওরা আমাদের চোখে কালো কাপড় বেঁধে গাড়িতে করে আমাদের ফেরিঘাটে নিয়ে এলো। আজি ভাই, এই 8টার মধ্যে কিন্তু নতুন ডেরায় পৌঁছে দিতে হবে। আর মেয়েদের কদিন রাখতে হবে ওখানে? দিন 5, তারপর অর্ডার এলেই। বলছিলাম ডেলিভারির সময় ওই ম্যাক্স ভাই আসবে তো? আসবেন না তো কি, ইন্টারন্যাশনাল বিজনেস আমাদের সামলাতে দেবে। খুলতেই হবে দড়িটা। রক্ষা করো ভগবান, এরা আমাকে বিক্রি করে দেবে। আমাকে বাঁচাও ভগবান। এই, তুই সাঁতার জানিস তো? না না, তুমি? আমিও তো জানি না। আচ্ছা দেখো না এই মেয়েটা আমাদের দিকে কেমন তাকাচ্ছে, দেখো। আরে ওর নাম কি রে? নীলা। নীলা? তাকিয়ে আছিস কেন অমন করে? তুমি সত্যিই খুব সাহসী মেয়ে নীলা। অফকোর্স, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যা করেছেন তার জন্য অসীম সাহস আর বুদ্ধি লাগে। আমি শুধু জানতাম আমি এই শহরে বাঁচার জন্য এসেছি, মরতে নয়। তাই যা করতে হয় তাই করেছি। আপনারা ওদের 5 জনকে বাঁচান, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে।
ভয় নেই নীলা, ওই অপরাধীদের আমি শাস্তি দেবই।